আসসালামু আলাইকুম। জেটিন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরো নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাথফাইন্ডার টুল দিয়ে লাইন শেপ কাটা যায়। তো চলুন শুরু করা যায়। বেকা লাইনটা ওকে, এটাও একটা সমস্যা। তো বেকা লাইনটা বেকা না, বেকা লাইনটা মূলত সোজা ছিল, জন্মগতভাবে সে সোজা ছিল, কিন্তু সে পরে তার একটা খারাপ বাতাস লাগিয়েছে যে কারণে বেকা হয়ে গেছে। মনে করেন এটা হয়েছে, এবার এইটারে করবেন কি, চিকন করে এভাবে কাটবেন। কি দিয়ে কাটবেন বলেন তো? এই যে এখান থেকে ডিভাইড দিয়ে কাটেন, তারপরে আনগ্রুপ করেন, সবগুলোরে ফেলায় দেন। এটারে ছোট করেন, এই হালকা একটু ব্যাখ্যা করে নেন। হ্যাঁ, ব্যাখ্যা করে এইবার হচ্ছে এই লাইন নিয়ে কাটতে হবে। এটাও ব্যাখ্যা করে নেন, এটা যে মাপে আছে সেই মাপেই আর কি, তাইলে হবে না? একটু মাইনাস ওয়ান করে কি থাকে, কিছু থাকতেছে না। অবশ্যই ডিভাইডই করতে হবে, ডিভাইড করে এই আনগ্রুপ করে সবগুলো এখন এক এক করে ডিলিট করতে হবে। এই যে ফাঁকেরটা ডিলিট করেন, এই ফাঁকের গুলা। দেখেন এটা আমি উল্টো দিকে বাঁকা করছি, এটা হচ্ছে ডাইনে, আমি বামে বাঁকা করছি, আপনারা ডাইনে বাঁকা করবেন। শর্টকাট আছে, শর্টকাটও আছে। শর্টকাট শিখতে চান, আগে বর্ণনা সহ শিখে নেন। এই তো এইভাবে এই জিনিসগুলা, এই জিনিসগুলো রে এইদিকে করা হয়েছে, এটারে রিফ্লেক্ট করেন, রোটেট রিফ্লেক্ট, এই যে এইদিকে এরকম ভাবে 1 বাই 1 উঠে যাবে যে কোনো দিকে। এই শেপগুলোকে এদিক ওদিক বাঁকাতারা করে জিনিসগুলো তৈরি করা, ঠিক আছে? ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে পাথফাইন্ডার টুলের সাহায্যে লাইন শেপগুলোকে কাটা যায় সেটা আমরা দেখে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।